কাছে আওয়াজটা গেছে। আজকে গত 1 বছর যাবত পাহাড় একটু গরম আছে, আসেনি গরম? পাহাড় একটু গরম কিসের জন্য? প্রথম কইছে লোকসভার সময় পয়লা জাতি উলা পার্টি। প্রথম কিতা কইছে? পয়লা জাতি উলা পার্টি। তো জাতি পয়লা হইব, পার্টি পরে হইব, ডেভেলপমেন্ট লাগতো না? আমরা ডেভেলপমেন্ট লাগবো নি? ডেভেলপমেন্টের কথা কইছি নি? একবারও কইছে না। ডেভেলপমেন্ট লাগতো না, পয়লা জাতি লাগবো, উলা পার্টি লাগবো, এটা শেষ। আউট অফ মার্কেট নেতা। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এবার এডিসি নির্বাচন, এবার কি তিপ্রা মথা, নাম হয়েছে তিপ্রা মথা। আর এটার মধ্যে আনারস আছে, কিন্তু আনারসের দেখা নাই, মথার দেখা আছে, আনারস নাই এটার মধ্যে। কি উদ্দেশ্য? তিপ্রাসার থানসা। তিপ্রাসার থানসা খুব ভালো। তিপ্রাসার থানসা মানুষ দিনে দিনে বড় হয় না ছোট হয়? আপনারা কোন তো আমারে বড় হয়। তো তিপ্রাসার থানসা কয়, বাঙালিসের থানসা কয় না, মাইনরিটির থানসা কয় না, কয় তিপ্রাসার থানসা। থানসা কইয়া কইয়া স্বঘোষিত তিপ্রাসার নেতা তিপ্রাসারে মারে, ফিটে। ঠিক কইতাছি না? মারছে তো। গত এডিসি নির্বাচনের পরে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম, সবচেয়ে লজ্জার বিষয় আমাদের কাছে, যারা তিপ্রাসার থানসা বলে, তিপ্রাসার কথা বলে, রাজনীতি করে, তারা প্রত্যেকটা গ্রামে পাহাড়ে আমার জনজাতি মায়েদের উপরে অত্যাচার সংগঠিত করেছে। আমি 300-র উপর পরিবারের সঙ্গে দেখা করেছি। কোন পরিবারের গরু চুরি করে নিছে, নিছে কিনা কোন? গরু আছে, গরু চুরি করে নিছে। কোন পরিবারের ছাগল আছে, ছাগল চুরি করছে। কোন পরিবারের শুকর আছে, শুকর চুরি করছে। ধান চাল আছে, সেটা চুরি করছে। পুকুরের মধ্যে মাছ আছে, মাছ চুরি করছে। মা বোনদের ইজ্জত লুট করছে, থানসা কথা কইয়া কইয়া। আমি চ্যালেঞ্জ করতেছি, প্রমাণ চাইলে আমি প্রমাণ দেব। 300-র উপর পরিবারের সঙ্গে আমি দেখা করেছি। আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমি মানুষকে ভাত রান্না করার, জল রাখার ডেক, কড়াই, কলসি, বালতি এসব দিয়েছি। আমি যখন সিমনা, দাইগাবাড়ি, বরকাঠালে গেছি, 70 বছরের এক মা, বুড়ি মা, আমাকে বাংলায় তো বলতে পারেন না, শুধু আমাকে বলছেন এই দিন দেখার লাগে আমারে জীবিত রাখছে ভগবান। উনার 2টা ঘর, ঘরের টিনের বেড়া, সেই বেড়াগুলিকে কাটতে দিছে। আর কি করছে? লেপ তুষক যতটা জিনিস সবটির মধ্যে আগুন লাগাইয়া দিছে। ফার্নিচার, সুকেস, খাট ভাঙ্গা দিছে। যত টাকা পয়সা, স্বর্ণের জিনিস লুট করে নিছে থানসা বয়ের ছেলেরা, যিনি থানসা বয় বলেন। আর কি করেছেন? মটকার মধ্যে চাল রাখে মা, এই চালগুলি, চালরে কি করেন আপনারা? মাইরং নিয়া এগুলি উঠানের মধ্যে সরাইয়া কেরোসিন ঢেলে দিছে। মানে সামান্য যে মাইরং মা ভাত খাইব এই ব্যবস্থা রাখছে না এ থানসা বয়ের দল। এই কাজগুলি তারা এডিসি নির্বাচনের পরে করেছেন। এবং নির্বাচনের পরে গতকালকে খোয়াইর তুলাশিকর ব্লকে বেকোপরা একটা জায়গায় আমি গেছি। ভারতীয় জনতা পার্টির সভা চলছিল। সেই সভাতে থানসা বয়ের তিপ্রা মতার যারা সিপিএম এর নামধারী গুন্ডা ছিল, মাফিয়া ছিল, যারা বিগত 25 বছর জনজাতিদেরকে ডেভেলপমেন্ট করতে দেয়নি, সেই কমরেডরা আজকে থানসা বয়ের তিপ্রা মতার নেতা। তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর আক্রমণ করেছে, 13টা মোটরসাইকেল নষ্ট করেছে।
13টা মোটরসাইকেল নষ্ট করেছে, 2টা গাড়ি নষ্ট করেছে, অনেকগুলো চেয়ার ভেঙে দিয়েছে। আর কি বলছেন? ভারতীয় জনতা পার্টি করা যাবে না, মাথা করতে লাগবো। আমি গতকালকে গেছি, বাড়ির যে মহিলা আমাকে বলছেন, দিদি আমরা গত 15 বছর যাবৎ 2015 থেকে বিজেপি করি, যত কিছু করক আমি বিজেপি করো, আমি তীব্র মাথা করতাম না। এ মহিলার বক্তব্য। আর কি বলছেন? যে উনারা কিসের থানসা বলছেন, থানসা বলে আমাদেরকে উপর অত্যাচার করছেন। আমরা উনার থানসা মানি না। এই হচ্ছে জনজাতি গ্রামের, প্রত্যন্ত গ্রামের এক মায়ের বক্তব্য। উনার কথা শুনে আমার নিজের মধ্যে গর্ব অনুভব হয়েছে। টাকা দিব মোদিজি, থাংসা করবো আরেকজনে। থাংসা করে কিতা করে? তিপ্রাসারে মারতেছে, তিপ্রাসারে মারতেছে। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বিরল ঘটনা, কখনো এই ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি অংশের মানুষ কখনো স্বপ্ন কল্পনা করেনি। এ হচ্ছে ওনার থানসা। পয়লা জাতি উলু পার্টির বেলুন দেখছেন নি? বেলুন দেখছেনি? বেলুন দেখছে তো? বেলুনের মধ্যে সুই লাগাইলে এটা ঠাস করে ফুটতে যায়। ও পয়লা জাতি উলা পার্টিও লোকসভা নির্বাচনের পরে হাওয়া গেছে গা। এবার 2023 হয়েছে বলে লাস্ট ফাইট, লাস্ট ফাইট না, এটা তাই লাগে লাস্ট ফ্লাইট হইব। ওটা করেছে উনি। কি করেছেন উনি? গত 1 বছরে এডিসির মধ্যে বালতিত করে জল নিয়া মগে কইরা জল দিছে, জল দিছে। আর করে আমার প্রধানমন্ত্রী গলার মধ্যে রিসা দেখছেন নি আপনারা? দেখছেন তো? আমার প্রধানমন্ত্রী আমার জনজাতির রিসা। আপনার দিলকে পাস রাখতে हैं, দিলকে পাস রাখতে हैं। ऐसा এমন প্রধানমন্ত্রী, এমন মুখ্যমন্ত্রী জাতি জনজাতি প্রত্যেকটা অংশের মানুষের যে মন্ত্র, আমাদের মোদি মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাস অর্জন করে সবার প্রয়াস নিয়ে আমরা সুন্দর ত্রিপুরা, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ করার জন্য আমরা কাজ করছি। আর থানসা বয় আইয়া আমরা মধ্যে বেজাল লাগাইতে আছে। কোন জায়গায় বেজাল? ওএনজিসির কাজ চলছে এডিসির মধ্যে, আমরারে রাং দন লাগবো, নাইলে গাড়ি চলতো দিতাম না। চ্যালেঞ্জ করছি, থানসা বয় আমারে চ্যালেঞ্জ করছে। আমি শ্রদ্ধার সঙ্গে কইতে আছি, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই। আধুনিক ত্রিপুরার রূপকার, তার জন্য আমরা মহারাজার পরিবারকে সম্মান জানাই। মহারাজা পাহাড়ি বাঙালি জাতি জনজাতি ভাগাভাগি করেনি। ওই পরিবারের একজন ত্রিপুরা রাজ্যের জনজাতিদেরকে আলাদা করছে, বাঙালিদেরকে আলাদা করছে। তাই না ডাবল স্ট্যান্ডার্ডের রাজনীতি করে। নিজে কনফিউজড বয়, থানসা বয় না, কনফিউজড বয়, খুব কনফিউজড। কি করব? মহারাজা ত্রিপুরা রাজ্যের এয়ারপোর্ট করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি 2007 সাল থেকে এয়ারপোর্টের নামকরণ মহারাজার নামে করার জন্য আমরা দিল্লির সঙ্গে কথা বলছি। আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের ভিশন ডকুমেন্ট ছিল, বিজেপির সরকার ত্রিপুরাতে হবে, আমাদের কাজ হবে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে আমাদের এয়ারপোর্টের নামকরণ করব। দুনিয়ার সবচেয়ে, ভারতবর্ষের সবচেয়ে লেটেস্ট মডেলের, লেটেস্ট টেকনোলজির এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতবর্ষের জনপ্রিয় মুখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 4 তারিখে উদ্ঘাটন করেছে। এই হচ্ছে আমাদের যে ভিশন ডকুমেন্ট, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। মহারাজার নামে আমরা প্রথম 2016 সালের 19 আগস্ট আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের জন্মদিন আমরা পার্টির পক্ষ থেকে প্রত্যেকটা বুথে বুথে
উনার ফটো লাগিয়ে আমরা পালন করা শুরু করেছি। আমরা যদি কাউকে কোনো উপহার দিই, কাউকে রিসা দিই, কেউ মহারাজার ছবি আমরা মানুষকে উপহার দিই। আর সেই কনফিউজড বয়ের, থানসা বয়ের যে তীব্রমতা যত জায়গাতে হামলা করেছে, আমার আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজার বুবাগ্রার ফটোকে অপমানিত করেছে, ভুল উল্টিত করেছে। আমরা মহারাজাকে সম্মান দিই, তীব্রমতার তারা মহারাজাকে সম্মান দেয় না। তারা কাকে সম্মান দেয়? রাংরে সম্মান দেয়। রাং আং নরকানি বিসিং তোয়া সংনা মাসক সিপিএম নি আমলনে নরকানি থানসা পারত বরগং মুখ্যমন্ত্রীকে খুমলুঙ্গে নিয়ে থানসা বয় বলেছেন, আমি খুমলুঙ্গে হসপিটাল করতে চাই, আমাকে 27 কোটি টাকা দেন। আমার মাননীয় মুখ্যমন্ত্রী 30 কোটি টাকা দিয়েছেন। 30 কোটি টাকা টাকা দিব বিপ্লব কুমার দেব, টাকা দিব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো তাইনের দরকারটা কি ভাই আমার কোনছে? তাই নিয়েও তো টাকা তারাতে আনবো। তো আমার রামপদ দেয় আনতে পারে, রামপদ দ্বারা ভোট দিচ্ছেন, আমার পাতালগন্যা জমা দিয়ে আনবো, আমার অতুল দেব বর্মা আনবো। আমার কাছে তাইনের পরিবারের লোক মাননীয় জিষ্ণু দেব বর্মা আছে, তাইনে তো কোনোদিন এই পয়লা জাতি উলু পার্টি কইছে না। না তাইনে কম বুঝে, ডেপুটি সিএম কম বুঝে নাকি? তাইনে বেশি বুঝে, ভাতিজা বেশি বুঝে, চাচা বুঝি কম বুঝে। এটা কেমনি হয়? ডেপুটি সিএম আমার নেতা। তুমি আমি থামসা বয়কে জিজ্ঞেস করতে চাই, গ্রেটার তিল প্যালেন্ডা কিটা খায় না মাথার দে? আমার বোঝন লাগবে। আপনার আমার রাজ পরিবারের আপনারা আমি সম্মান জানাই। ত্রিপুরাটারে কোন দিক দিয়ে ল্যান্ডারে বাড়াইবেন আমার লাগে। গ্রেটার মতলব বড়, গ্রেটার মতলব বড়, ল্যান্ড মতলব ভূমি। মানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে ত্রিপুরার ভূমিরে আমরা বড় করতে চাই। বাংলাদেশ আপনারা জায়গা দিব? হ্যাঁ দিব আপনারে? এটা রাবার নাকি টানলে লম্বা হইব? আর রাবারও তো একবার টাইনা দিলে একবার সিরিয়াল যায়, বেশি টানলে সিরা যায়। তাই বেশি টানা টানি লাগাইছে সিরিয়ালাইতো আপনারে। কোন জায়গা দিয়া বাড়াইব? ত্রিপুরা রাজ্যটারে কোন জায়গা দিয়া বাড়াইব? মিজোরামের রিয়াং শরণার্থী 37,000 রিয়াং শরণার্থী গত 24 বছর নিজের দেশে রিফিউজি। মাননীয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে অমিত ভাই শাহ আমাদের সরকার আমার 37 লক্ষ জনজাতি রিয়াং ভাই বোনদেরকে ত্রিপুরা রাজ্যে 600 কোটি টাকা খরচা করে তাদেরকে বসতি স্থাপন করার জায়গা করে দিয়েছে। এর থেকে বড় জনজাতি বন্ধু বান্ধব সরকার ত্রিপুরা ভারতবর্ষে আর কখনো আসেনি। 37,000 রিয়াং ভাই বোনদেরকে ত্রিপুরা রাজ্যে জায়গা দেওয়ার ব্যবস্থা করেছে। আর আমার ত্রিপুরা রাজ্যের কোনো বাঙালি বিরোধিতা করেনি যে রিয়াং শরণার্থী মিজোরাম থেকে এসে আমরা তাদেরকে জায়গা দেব না। তারা শুধু কি বলেছে, কাঞ্চনপুরে যাতে সবাইকে জায়গায় না দেওয়া হয়, বিভিন্ন জায়গা যাতে তাদেরকে রাখা হয়, এই আবেদনটুকু রেখেছে। আর আপনি বলছেন ত্রিপুরা ডেভেলপমেন্ট আমনে ছাড়া কেউ করতে পারতো না। তা আপনি এত বছর 25 বছর কইয়াছিলেন, তাই বলে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে। সিপিএম আসেনি কোনো জায়গা নেতৃত্ব দিতে আসেনি, তাই না? জনজাতিদেরকে আরো পিছিয়ে ঠেলে দেওয়ার জন্য রাজনীতি করতেছে। আমরা সবাই বুঝতে লাগবো, আমরা সবাই তার প্রতিবাদ করে নিজেদের মধ্যে সংগঠিত হবেন। সংগঠিত হয়ে যারা যারা এখনো তীব্রমতাতে রয়েছে তাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা ভারতীয় জনতা পার্টিতে আসুন। আর এডিসির সিএম কোন জায়গার? হ্যাঁ কিল্লাতে। তাই রাজপ্রাসাদটা একটু দেখে আইয়েন, নতুন একটা রাজপ্রাসাদ বানাইতে আছে। 1 বছরে এত বড় রাজপ্রাসাদ কেমনে বনে ভাই? বানাইতে আসেনি জানেননি? করতে আইছে টাকা, করতে আইছে। এ হইছে থাংসা বয়ের কনফিউজড ফর্মুলা। মানে আমরারে বোকা বানাইব আর তারা টাকা রোজগার করব, এ হইছে তাদের ফর্মুলা। 18টা ফিলার দিছে বলে এই পর্যন্ত, আরো কয়টা দিব ভগবান জানে। তাই পয়সা কার? সিএমনের পরে এত রাজ্যে রোজগার। 1
বছরের মধ্যে বড় বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং। তাই কেউ বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।